আর এবার নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। মার্চের শেষে দক্ষিণবঙ্গে তীব্র গরম, 4 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি ওপরে পারদ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, এই যে গরম, এই যে হাঁসফাঁস অবস্থা, আর কতদিন চলবে? কোনো মুক্তির আশা কি কোনো শোনাচ্ছে হাওয়া অফিস? দেখো, এই তীব্র দাবদাহ, তীব্র প্রখর সূর্যের যে তাপ, সেই তাপ কিন্তু চলবে। অর্থাৎ মার্চ মাসের যে কটা দিন আছে সে কটা দিন এভাবেই ভুগতে হবে, কারণ ইতিমধ্যেই আজও তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। 4 জেলার জন্য, উত্তর ও দক্ষিণ 24 পরগনা অর্থাৎ কলকাতার আশেপাশের 2 জেলা, এছাড়াও পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি। তবে বাকি জেলাতেও নিস্তার নেই, সেখানেও তাপপ্রবাহ না হলেও এমন পরিস্থিতি থাকবে যে হট ডে এবং হট নাইট, অর্থাৎ গরম অস্বস্তি সেটা থাকবে। মার্চ মাসের শেষে অর্থাৎ এপ্রিল মাসের শুরু থেকে তাপমাত্রা সামান্য কমলেও যে এই দাবদাহের খুব একটা নিস্তার পাওয়া যাবে এমনটা নয়, কারণ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী 1 সপ্তাহে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গেও গরম জারি থাকবে, শুষ্ক আবহাওয়া। শুধুমাত্র দার্জিলিং ছাড়া বাকি সব জেলাতেই শুষ্ক আবহাওয়া এবং যে গরম আছে সেটা 5 দিন, আগামী 5 দিনে কোনো তাপমাত্রার পরিবর্তন নেই। ধন্যবাদ বিশ্বজিৎ। এবার নজর রাখবো একটু জেলার খবরের দিকে। জেলায় বাঁকুড়া এবং পুরুলিয়ার ছবি আপনাদের দেখাচ্ছি। বাঁকুড়াতে রীতিমতো গরম, সেখানে প্রায় 40 ছুঁই তাপমাত্রা। অপরদিকে পুরুলিয়া, সেখানেও চড়া রোদ, একেবারে নাজেহাল সেখানকার বাসিন্দারা। আমাদের সঙ্গে 2 জায়গা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি। বাঁকুড়া থেকে রয়েছেন প্রতিনিধি দেবব্রত এবং পুরুলিয়া থেকে রয়েছেন প্রতিনিধি প্রিয়ব্রত। আমরা প্রথমে একবার যাব প্রিয়ব্রতর কাছে। আমাদের সঙ্গে প্রিয়ব্রত রয়েছেন বাঁকুড়া থেকে। বাঁকুড়া, প্রিয়ব্রত, সেখানকার কি অবস্থা? বাঁকুড়াতে তো তাপমাত্রা পৌঁছে গিয়েছে প্রায় 40 ডিগ্রির ঘরে। তো সেখানকার ছবিটা সকাল থেকে কিরকম দেখতে পাচ্ছ? দেখো অনিন্দিরা, সকাল থেকেই কিন্তু চড়া রোদ এবং প্রখর গরম তুমি দেখতেই পাচ্ছ। 8টা 20 বাজে সবে, এবং তার মধ্যেই কিন্তু রাস্তাঘাট এক প্রকার ফাঁকা। কারণ একটাই, যে এই তীব্র গরম, শুধুমাত্র তীব্র গরম নয়, আজকে অবশ্য সানডে, রবিবার, কিছুটা হলেও স্কুল বা আদালত, যে অফিসগুলো সেগুলো বন্ধ থাকে, সেক্ষেত্রে মানুষের একটা ছাড়ও থাকে না। কিন্তু তাহলেও যে তীব্র গরম দেখা দিয়েছে, সেক্ষেত্রে 10টার পর থেকে যে তাপপ্রবাহ শুরু হচ্ছে, লু বইছে, রাস্তাঘাট এমনিতেই ফাঁকা হয়ে যাচ্ছে, যে 40-এর উপরে চলে যাচ্ছে তাপমাত্রা। এবং এই আবহাওয়াবিদরা কিন্তু কোনো খুশির খবর শোনাতে পারছেন না যে অন্তত বৃষ্টি হবে, রেহাই পাবে জেলার মানুষ। তাই মানুষজন এই মার্চের শেষেই এই ধরনের যে গরম উপভোগ করছেন, তার পরবর্তীকালে এপ্রিল মে মাস, যেই সময়টায় বাঁকুড়ায় প্রায় 45-এর উপরে চলে যায় তাপমাত্রা, সেই সময়গুলো কিভাবে পরিত্রাণ পাবেন এই আবহাওয়া থেকে, সেটা নিয়েই কিন্তু বিস্তর চিন্তায় রয়েছেন সকলেই। ধন্যবাদ। আমাদের তারই পাশাপাশি এবার নজর রাখবে একটু পুরুলিয়ার দিকে। পুরুলিয়াতেও তো একই অবস্থা, হাঁসফাঁস অবস্থা পুরুলিয়াতেও। সেখানকার ঠিক কি ছবি, তাপমাত্রা কতটায় পৌঁছেছে? আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি ইন্দ্রজিৎ। বলতে পারবে ইন্দ্রজিৎ? দেখো অনিন্দিতা, পুরুলিয়ার তাপমাত্রা একেবারেই 41 ডিগ্রির কাছাকাছি পৌঁছে গেছে গত 24 ঘন্টায়, এবং সকালের দিকে সাধারণ মানুষ যারা রয়েছে তারা কাজকর্ম সেরে নিচ্ছে। একটু বেলা বাড়ার সাথে সাথেই বাইরে বেরোনো যাচ্ছে না, পরিস্থিতি খুবই ঘোরালো হয়ে যাচ্ছে। যেভাবে তাপমাত্রা দিনে দিনে বাড়ছে, তাতে একেবারেই হাঁসফাঁস অবস্থা হয়েছে, একেবারেই তাপপ্রবাহের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। একেবারেই 11টা থেকে 5টা অবধি সাধারণ মানুষ যারা রয়েছে বাড়ির মধ্যে থাকতে চাইছে। এই সকালের দিকে একটু তাপমাত্রা কম থাকছে, এখনই সকাল কাজকর্ম সেরে নিচ্ছে। এবং সব থেকে বড় সমস্যা হচ্ছে শিশুদের এবং বয়স্কদের। অন্যদিকে জেলা জুড়ে যে তাপপ্রবাহের পরিস্থিতির পাশাপাশি একটা জলের সংকট দেখা দিয়েছে, ফলে উভয় সংকটের মধ্যে পড়েছে। একদিকে তীব্র দাবদাহ, অন্যদিকে জলের সংকট, সব মিলিয়ে রীতিমতো নাভিশ্বাস সেখানকার বাসিন্দাদের। ধন্যবাদ।